দেখো এই এত আম পাড়া হয়ে গেছে। এই ছেড়ে আর আম পাড়তে হবে না, অনেক আম পাড়া হচ্ছে। বারান্দা থেকে পারবো। বাড়িতে নিয়ে গিয়ে চাটনি বানিয়ে খাবি। দে এদিকে দে, দেখো কত আম পেরেছে। এদিকে দে, এই যে ঝুড়িতেও দেখো, দেখো কত আম, এত গাছের আম পাড়া হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। গাছ থেকে আম পেড়েছি, এই আম দিয়ে এখন আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। চলো আমি কি করে আমসত্ত্ব করি তোমরা দেখে নেবে। গাছ থেকে তো আম পারলাম, দেখতে পেয়েছে, অনেক কষ্ট করে পাড়তে হয়েছে। আমাদের ছাদে দাঁড়ালেই আম পাড়া যায়, ব্যালকনিতে দাঁড়ালেই আম পাড়া। তো দুটো গাছে দু রকম আম। দেখো এখানে এক ঝুড়ি আম পেরেছি আর এখানে আরেক ঝুড়ি আম পেরেছি। তো এই আমটা দেখো একটু হালকা সবুজ মতন, আর এটা দেখো ডিপ সবুজ। দুটো গাছে দুটো। এই গাছের আমটা কাঁচা মিঠে আর এটা হচ্ছে টক মিষ্টি। তো এই আমগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে আমি আজকে কাঁচা আমের আমসত্ত্ব টক ঝাল তৈরি করব। শুনেই না লোভ লাগে। টক ঝাল আমসত্ত্ব খুবই টেস্টি হয় কাঁচা আমের। তো চলো এখন এগুলোকে সব ছুলে তারপর ছোট ছোট টুকরো করে নেবো, নিয়ে সেদ্ধ করবো। আমি বটি দিয়ে ছুলে নিচ্ছি, তোমরা ছুরি দিয়েও করতে পারো। এরকম বটি দিয়ে এই সবুজটা যেন বেশি না থাকে, বেশি মোটা মোটা করে একটু ফেলে দিতে হবে। এরকম করে ফেলে নেবো। আম কাটছি আর সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আমের। কাঁচা মিঠে তো এটা, সবুজগুলো সব বাদ দিয়ে দেবো। এবার আটি তো হয়নি, এখন আটি হয়ে গেলে তখন অসুবিধা হতো। এবার এরকম ছোট ছোট টুকরো করে নেবো, নিয়ে জলের মধ্যে, জল নিয়েছি, জলের মধ্যে রেখে দেবো। সবগুলো আমকে এরকম কেটে নেব। আমগুলো সব ছুলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটু ভালো করে ধুয়ে নেব। ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে 2-3 বার করে। ভালো করে না ধুলে না কষটা থেকে যায় আমের, সেজন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার প্রেসার কুকারে দেব, জলের মধ্যে দিয়ে অল্প নুন দেব, দিয়ে সেদ্ধ করে নেব। অনেকগুলো, তাই সবগুলো একসাথে হচ্ছে না, আবার আলাদা করে সেদ্ধ করব। এবার একটু 1 চামচ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে খুব ভালো করে সেদ্ধ। এ দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা এরকম তার জালের ছাঁকনি নিয়েছি, ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়েছি সব। এবার জলটা একটু ঝরে যাবে, জলটা ঝরে গেলে আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে, দেখো জলটা ঝরে যাচ্ছে। এবার এরকম একটা বাটি নেব, একটু ঠান্ডা হতে দেব, একটু ঠান্ডা হবে, তারপর একটা হাতার সাহায্যে, এবার দেখো অনেকটা জল ঝরে যাবে, এখন ঠান্ডা হবে। এখন এটা ঠান্ডা হয়নি। আর এই যে এই জিনিসগুলো দেখছো, এই যে ছাঁকনির সাহায্যে যখন আমরা এরকম করবো, হাতা দিয়ে এরকম করে, কাইটাকে শুধু আমাদের দরকার। নিচে যে কাইটা পড়বে বাটির মধ্যে, সেটাই কিন্তু আমাদের দরকার, বাদ বাকি এগুলো আমরা ফেলে দেবো। দেখি এই যে কাই পড়ছে, দেখতে পাচ্ছ, আরো ভালো করে জলটা ঝরে যাবে। এখনো আমার ভালো করে জল ঝরেনি। তো এভাবে জল ঝরিয়ে ভালো করে হাতা দিয়ে চেপে চেপে আমি এই কাইটাকে বের করে নেবো। এটাই কিন্তু আমাদের লাগবে আমসত্ত্ব করার জন্য। এই দেখো আমের পাল্পগুলো এরকমভাবে সব সেদ্ধ করার পর আমি এইভাবে সব হাতা দিয়ে দিয়ে সব পাল্পগুলোকে বার করে দিয়েছি পুরো। এই দেখো এই এতটা হয়েছে, অতগুলো আমের এতগুলো, দেখো কি সুন্দর হয়েছে। এরকমই দরকার আমাদের আমসত্ত্ব করার জন্য। এরপরে স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি কি করব। এবার দেখো এই যে কাইগুলো রেখেছিলাম, এইগুলোকে
আমের পাল্পগুলোকে এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার ভালো করে নাড়ব। যখন সেদ্ধ করবে খুব একটা বেশি জল দেবে না, তাহলে কিন্তু টানাতে অনেক দেরি হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। এর মধ্যে দেখো ব্ল্যাক সল্ট দেব, 1 চামচ মতন দিয়ে দেবো। ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। এমনি লবণও দেব, এরকম হাফ চামচ মতন দিয়ে দেবো। এবার দেব ব্ল্যাক পেপার। এবার এখানে একটু 1 চামচ মতন, ছোট 1 চামচ ব্ল্যাক পেপার দেব। এবার দেব এর মধ্যে চিলি ফ্লেক্স। যেহেতু টক ঝাল মিষ্টি হবে, একটু অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে। আর এর মধ্যে আর দেব একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, খুব অল্প করে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো একটু মিশিয়ে নেব আগে, তারপর এর মধ্যে আমরা মিষ্টি দেবো, চিনি দেব। এগুলো একটু মিশিয়ে নিই। এবার দেখো আমি এখানে চিনি দেবো, একটু মশলাগুলো মিশিয়ে নিয়েছি। 1 কাপ চিনি দেবো। আর যেহেতু আমটা একটু মিষ্টি আছে, তাই আমি 1.5 কাপ মতন এখানে চিনি দেবো। আমসত্ত্ব যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। তোমরা আমটা যদি বেশি টক হয় তাহলে একটু বেশি করে মিষ্টি দিতে হবে। এইবার চিনির সাথে ভালো করে আমের পাল্পটাকে মেশাবো। এটা লো ফ্লেমে কিন্তু করতে হবে। এবার ভালো করে এরকম নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিতে হবে। তোমাদের দেখিয়ে দেবো যে আমি কোন পর্যায়ে আসলে তোমরা আমসত্ত্বর জন্য এই রেডি হয়ে যাবে এই আমের পাল্পটা। এরকম অনবরত নাড়তে থাকবে। দেখো এরকম বেশি বাড়িয়ে দিলে ফটফট করে ফুটে চারিদিকে চলে যাবে, তাই জন্য একটু লো ফ্লেমেই এই কাজটা কিন্তু করবে, নাহলে চারিদিকে ছিটকে, বেশি বাড়িয়ে দিলেই ছিটকে যাবে। যতক্ষণ আমের পাল্পটা শুকনো হচ্ছে ততক্ষণ আমরা কি করব, তার আগে এইরকম থালা নিয়ে নেবো। আমি এরকম একটা থালা নিয়েছি আর এরকম একটা থালা নিয়েছি। দুটো থালার মধ্যে আমি একটু সরষের তেল ব্রাশ করে রেখে দেবো। অল্প করে সরষের তেল দেবো, দুটো থালাতেই দিয়ে দেবো। দিয়ে এটাকে হাত দিয়ে, আমি তোমাদের ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও এই কাজটা করে নিতে পারো, পুরো থালার মধ্যে মাখিয়ে রেখে দেবো। থালাটাকে রেডি করে রাখলাম। দেখো নাড়তে নাড়তে শুকিয়ে গেছে, জলটা রেডি হয়ে গেছে। আমের পাল্পটা শুকিয়ে দেখো অনেকটা শুকিয়ে গেছে। আর এখন আমি আমসত্ত্ব তৈরি করতে পারবো এই পাল্পটা দিয়ে। এবার দেখো এই যে দেখো টকবক করে ফুটছে কীরকম, চারিদিকে ছিটকাচ্ছে, গ্যাসে ট্যাসে ভরে গেছে। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। আর তোমরা এর মধ্যে গ্রিন রঙের ফুড কালার মেশাতে পারো, আমি মেশাইনি, দিইনি এর মধ্যে। ফুড কালারটা দিলে সবুজ রঙের, তো কাঁচা আমের রঙটা পুরো আসবে। তো আমি এমনিই করেছি কালার ছাড়া। তো এবার কি করে বুঝবে যে আমসত্ত্ব তৈরি করার জন্য এই মিশ্রণটা রেডি হয়েছে? তো একটা থালা নেবে। আমি একটা স্টিলের থালা নিয়েছি, দেখো ফটফট করে ফুটছে। এবার এর মধ্যে আমি একটুখানি ফেলবো, এই যে ফেললাম। এবার থালাটাকে এরকম করে দেখবো যেটা গলে পড়ে যাচ্ছে কিনা। দেখো পড়ছে না, তাহলে বুঝবে যে রেডি হয়ে গেছে, এই আমার মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, আর দরকার নেই। দেখো কিরকম ফটফট করে ফুটছে। তো চলো এবার আমি যেই থালাটায় তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাটার মধ্যে ঢেলে দেবো। তারপর 2 দিন 3 দিন ধরে রোদে শোকাতে হবে। শুকিয়ে গেলে তারপর আমি তোমাদের দেখাবো, আর থালায় আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো আমি একটু গরমই আছে, এবার আমি থালার মধ্যে ঢেলে দেবো। ঢেলে এরকম করে চারিদিকে ছড়িয়ে দেবো, একটু বেশি করে দিয়ে দেবো। চারিদিকে এরকম যেন ছড়িয়ে যায় সেরকম করে দিতে হবে। এইভাবে 2 হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবো। এইভাবে দুটো থালার মধ্যে করে নেব।
তারও আরেকটা থালার মধ্যে আমি ভরে নিই। এই থালাটার মধ্যেও দিয়েছি, এরকম করে নাড়িয়ে নাড়িয়ে চারিদিকে। আর এইভাবে না ফ্যানের তলায় রেখে দেবে, শুকিয়ে যাবে যদি না খুব রোদ থাকে। আবার ফ্যানের তলা ছাড়া রোদ উঠলে রোদে দুদিন দিলেই ভালো করে শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে তোমাদের আমি দেখাবো যে কীরকম ভালো হয়েছে। দেখো দুটো থালাই আমি ভরে নিয়েছি। এবার এগুলোকে এখন একটু পাখার তলায় রেখে দেবো, তারপরে রোদ উঠলে রোদের মধ্যে দিয়ে 2 দিন লাগবে কি 3 দিন লাগবে, যার যেরকম লাগে সেভাবে তোমরা শুকিয়ে নেবে। তো শুকিয়ে গেলে কেমন হয়েছে এই আমসত্ত্ব কাঁচা আমে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো এখন ফ্যানের তলায় এগুলো রেখে 2 দিন একটু হালকা রোদ পেতেই শুকিয়ে গেছে আমসত্ত্ব, এখন রেডি। আমি থালা থেকে তুলে নিচ্ছি, খুব রোদের প্রয়োজন হয় না। দেখো খুব সুন্দরভাবেই থালা থেকে উঠে গেছে আর খুব চকচকও করছে। এখন আমি একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা তোমাদের মতন করে কেটে নিতে পারো এই আমসত্ত্বগুলো। দুটো থালার থেকেই আমি এইভাবে আমসত্ত্বগুলো গোল গোল করে নেব, বা ছোট ছোট টুকরো করেও নিতে পারি। এবার গোল গোল করে এরকমভাবে তুলে আমি একটা প্লেটের মধ্যে সব আমসত্ত্বগুলোকে রেখে দেবো। তো তোমরা দেখতে পেয়েছো যে খুব সহজভাবেই কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব হয়ে যায়। এখনই তোমরা তাড়াতাড়ি কাঁচা আমের আমসত্ত্ব এইভাবে তৈরি করে নিতে পারো, কারণ এখন চারিদিকেই কাঁচা আম পাওয়া যায়। তাহলে কাঁচা আম শেষ হওয়ার আগেই এইরকমভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে নিতে পারো। আর এই আমসত্ত্ব কিন্তু ফ্রিজে অনেক দিন রেখে তোমরা খেতে পারবে। আর তোমাদের আজকের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।